আজকে রান্না হয়েছে পমফ্রেট মাছের ঝাল, অনেক কিছু হয়েছে। আলু সেদ্ধ দুটো ছিল দুদিন ধরে রাখা, সেটাকে একটু চোখা বানিয়েছি, ভাত করেছি, কালকের একটু রয়েছে, এটা তোলতো দুটো খেয়ে নিয়েছে স্কুল থেকে। কালকে একটু ধোকার তরকারি রয়েছে, সেটা রয়েছে। আজকে একটু লাউ ভাজা করেছি। আরও একটা জিনিস আছে যেটা আনিনি ওপরে, পটলের পোস্ত দিয়ে পটল, এসব হয়েছে। টুকুর 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 জিনিস ছিল ঘরের মধ্যে, সব নষ্ট হয়ে যাবে কি করবো তাই। আবার কালকে সাবু মাখা হয়েছিল, সেই সাবু মাখা খাওয়া হয়েছে আর খাওয়া হয়েছে। আবার হাতটা ধো, জল তেষ্টা পাচ্ছে ভগবান জানে। চলে যা নিচে না। সকালে আর কিছু করিনি, এই সবে ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 3:45। দুটো তো এই সময় খায়, স্কুল থেকে এসে স্নান ফান করে ব্যাস খেলতেই থাকে। যাই হোক, এখন আমি এটা দিয়ে খাচ্ছি। এই যে একটুখানি ধোকার তরকারি নিয়েছি আর লাউয়ের খোলা ভাজা নিয়েছি, আর এই মাছটা দিয়ে একটু খাবো। মেয়ে বলেছে এখন খাবে না, ওর সাবু খেয়ে পেট ভরতে, বলে পরে খাবো। পড়তে যাবে 6টার সময়, 5:30টার সময়। খাতা নিয়ে যাবি বললি তো? পরে ফুলটাও আমি এনে রাখি। ও কি রে, একটু বসতেই তো বলছি শুধু। ওটা কি ভেতরে ঢুকে আসতে সাদা হোক, আস্তে করে হোক। দেখ ওখানে দেখ, 10 টাকা দিয়ে যাবি এখন। খুচরো 2 টাকা দিয়ে যাবি বললেই খুচরো নেই, ওখানে সব নেই। মহারানী দোকানে এসেছেন, এই যে পড়ে জোর করে এসেছে। ওই যে ফুল কিনতে যাবো, নাহলে তো এখানে হবে, বসতে হবে, নাহলে দোকানটা থাকবে। দোকান খুললে 6টার নামে তো দোকান বন্ধই হলো, তার মানে 6টার নামে কেউ চায়? বোকা না। আর ঝাড়ফাট দিয়ে ঝাড় দিলাম না, এখন জল দিয়ে আর ঠাকুরের সন্ধে দিদি রোজ ঝাড় দিই। কিছু খাওয়া নয় গো, খাওয়ার একেবারে মামাসি বের হয়ে যাওয়া আর কি। লতি খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই লতি ছাড়ানোটাই তো মুখের কথা নয়, কত সময় লাগে লতি ছাড়াতে। দেখো না, কালকে বিকালবেলা একটু ছাড়িয়ে রেখে দিয়ে গেছিলাম, সেই থেকে আর সময় পাইনি। আর থেকে এসে দোকান থেকে এসে আর ইচ্ছা করলো না যে সকালবেলায় ছাড়াবো। এই সকালবেলা সব সারতে কত দেরি হয়ে গেল। এখন যদি না ছাড়াই আবারও চলে আসবে কাজে, রান্না করবে, তখন তো লতিটা আর রান্না হবে না। আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে। পুজো যদিও সব পরিষ্কার কালকে যেহেতু অমাবাসী ছেড়েছে, সব পরিষ্কার কালকেই করে রেখেছি, ওই জন্য পুজোর ইয়েটা অত নেই। মেয়েকে বলেছি জামা কাপড় ছেড়ে মালা ফালাগুলো পরিয়ে রেখে দিস, আমি মন্ত্রটা করে দেবো। পাঁচালি করে পুষ্পাঞ্জলি দিলেও হয়ে যাবে। বাসন ধোয়া, পুজোর হয়ে গেছে সব।
এই টুকুর টুকুর কাজ দেখো না, এই যে দেখো লতি, এক বড় একটা এটাকে ছাড়াও, খেতে কিন্তু ভালোই লাগে। নারকেল দিয়ে, সর্ষে দিয়ে এমনিও করা যায়, কালো জিরে ফোড়ন দিয়ে, একটু রসুন ফোড়ন দিয়ে, আবার চিংড়ি মাছ দিয়েও হয়। আজকে চিংড়ি মাছ দিয়ে হবে, বৃহস্পতিবার, এমনি সময় অনেক সময় করি নিরামিষ, আজকে হবে চিংড়ি মাছ দিয়ে। সকালে ছেলে স্কুল গেছে, আজকে টিফিন বানিয়ে দিইনি, ওই আমাদের ওই দোকানের সামনে একটা করেছে, যাওয়ার পথেই পড়ে আর কি, ওখানে একটা কচুরির দোকান করেছে, কচুরি মিষ্টি সবই পাওয়া যায়, ওইখানে থেকে কচুরি কিনে নিয়ে যাবে, আজকে বলছি কিনে নিয়ে যাবে। শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর লাগবে না, এত ঘামে স্কুলে গিয়ে, প্রচুর ঘাম হয় তো স্কুলে, প্রচুর ঘাম হয়। এই পাখাটা, বড় পাখাটা চললে না কিচ্ছু শোনা যায় না। দেখো না, দুটো কাজ, লতি ছড়ানো। আচ্ছা, টিফিনে বরকে ভাত করে দিয়েছিলাম, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে, আমি ওখানে একটুখানি খেয়েছি। আর মেয়ের ছিল, এখনও খাইনি, যদিও সাবু মাখা আছে কালকে, ও ওটা খেতেই ভালোবাসে, ওটা খেয়ে নেবে। টিফিনের ঝামেলা করতে হলো না, ছেলের আসলে টিফিন দিতে হয়নি তো, এই জন্য ঝামেলাও মিটে গেছে। ছেলের টিফিন দিতে হলে ছেলের সাথেই টিফিন করে নিই, আমরাও যা ওইটাই খাই। শুকিয়ে গেলে না লতি ছাড়াতে খুব সমস্যা হয়। দেখো না, এইটুকু টুকু করে টুকরো করে করে ছাড়াতে হয়। এই যে গায়ের যে আঁশ ফাঁসগুলো আছে, এই আঁশগুলোকে ছাড়িয়ে তুলতে। এই যে দেখো, এই যে লাগে। চলো, ওপরে যে ডালটা সম্বর দিয়ে করে নিয়েছিলাম, সেটা রয়েছে, ভাতও হয়ে গেছে। পুজো দিতে বসার আগে, পুজো মানে শুধু পাঁচালি পরবো, সব রেডি আছে। এই যে ভাতটাও গুড় দিয়ে দিলাম, আর ওখানে মাছটা করে রেখে দিয়েছি, কিন্তু এটা এখন ধরবো না, যেহেতু পুজো দিতে বসবো, পরে দেখাবো তোমাদেরকে। এটার মধ্যে মাছ আছে, পমপ্লেট মাছ। আর নিচে ওই লতি ছাড়াচ্ছিলাম, লতিটা দিয়ে এসেছি, দিই করছে, চিংড়ি মাছ ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে এসেছি। একটু একটু বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে ওয়েদারটা। আর একটু বৃষ্টি হলে ঠান্ডা হয় আর কি। ছেলে আসেনি, ভাবছি যে ছেলে ভিজবে, শরীরটাও ভালো নেই। এখন বসছি পুজো দিতে, মানে পাঁচালিটুকু পরবো, পুজোটা দেবো, ঠাকুরকে মিষ্টি দেবো, ব্যাস হয়ে যাবে। এগুলো আবার মেয়ে করতে পারে না, এই যে আম পল্লবে সিঁদুর মাখানো, এগুলো আমাকেই করতে হয়। ঘরটার মধ্যে আঁকি, এই যে ঘরের মধ্যে আঁকলাম। ও গুছিয়ে রেখেছে, এই যে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে, ফুল দিয়ে সিঁদুর টিঁদুর দুব্বা এগুলো করে রেখেছে, এটাই আমার কাছে অনেক। 3 পাতা দুব্বা বলেছি, সেগুলো করে রেখে দিয়েছে। এই যে দুব্বা দিলাম, দুব্বা ধান দিয়ে এর মধ্যে বসাতে হয় ঠাকুরকে। আচ্ছা, তো ওখানে দেখ, ওর মধ্যেই রয়েছে,
ওই ঝুড়িটার মধ্যে রয়েছে নির্ঘাত। এটা বসিয়ে দেবো এতে। এই ইয়েটা কপুরদানিটা কিনে এনেছি, ছোট একটা কপুরদানি। আমার এখানে কপুরদানি নেই, আর একটা পুজোর আছে শাশুড়ির কাছে, তো বারবার বলতে হবে বা এনে করতে হবে। সেই কপুরদানিতে কপুর দিচ্ছি। বৃহস্পতিবার বা মঙ্গলবার কপুর দিয়ে আমি একটু আরতি করি, ভালোই লাগে, আর ওটা ভালো সেটা। लक्ष्मी माता मैया जय लक्ष्मी माता। এই কাঠের হাতলের জন্য ধরতে খুব সুবিধা হয়। রাজা ঠাকুরমার সিংহাসনে আছে, সেগুলোই আমি রেখেছি। চলো, ছেলে মেয়ে কখন আসবে না আসবে ওদের সবসময় নেওয়া হয় না। হাত করেছি একেবারে, আবার যদি তোর বাবা এসে খায়। কত কিছু আছে আজকে দেখো। কালকে সেই পটল পোস্ত রয়েছে, লাল কুলা ভাজা রয়েছে, এই যাচ্ছে মাছ, তখন বললাম দেখাবো না, মাছ রয়েছে। আজকে হয়েছে এই যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, ওই দুটো আজকে হয়েছে, এই দুটো কালকের ছিল। ডাল সব হয়েছে আজকে। এখন খেতে দিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার দুপুরবেলা দেবো না। যদিও রাত্রিবেলার মনে হয় না কিছু করতে লাগবে, ভূতের জন্য লাগবে। ও আবার কচুরলতি খায় না, ওর জন্য হয়তো একটু আলু ভাজা করতে লাগবে, তাহলেই হয়ে যাবে।